বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। আমি একটা মিশন নিয়ে প্রফেশনে এসেছিলাম। ভেবেছিলাম বিপদগামী মানুষগুলোকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করব। না, আমি আর আপনার ফাঁদে পা দিতে চাই না। আমি নিচে বিয়ের আসরে যেতে চাই। আমার সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত করে আমি যে তোমাকে নতুন করে বাঁচাতে চাই। জয়ন্ত, কেন বুঝতে পারছো না তুমি? কেন বুঝতে পারছো না? ম্যাডাম, এই হচ্ছে জিমি, ওরফে সাহেব, ওরফে বাবু, ওরফে ওস্তাদ, এই পীরখালী থানা অঞ্চলের 1 নম্বর অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট, কুখ্যাত স্মাগলার। ওপার বাংলার সঙ্গে এই বর্ডার এরিয়াতে স্মাগলিং এর ব্যবসা করে। বাধা হচ্ছে ওই জিমির পেছনে জনসমর্থন। আজকে ভেবেছিলাম ওকে অ্যারেস্ট করে আপনাকে একটা সারপ্রাইজ দেব, তাই সমস্ত পয়েন্টে আমি পুলিশ গার্ড রেখেছিলাম, কিন্তু আনফরচুনেট এবার এসকেপ করে চলে গেছে। ওই ক্রিমিনালটার পেছনে যত বড় ইনফ্লুয়েন্সিয়াল নেতা আর পলিটিক্যাল পার্টি থাকুক না কেন, আপনি ভয় পাবেন। ইউ জাস্ট গো হেড এন্ড ডিস্ট্রয় হিম। আমার ফুল সাপোর্ট আপনি পাবেন। থ্যাংক ইউ ম্যাডাম। একি গেট আউট জিমি, দত্তকে বার করে দাও তো। চল চল ম্যাডাম, এই হচ্ছে সেই অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল জিমি। জিমি, অফিসার স্যার, দেখছেন আপনার পুলিশ আমাদের মতো গরিব আদমিকে বাদ শুনছে না। কেন? কি বলার আছে তোমার? গরিব মানুষ ঝড় তুফান বাঘ কুমির এইসবের সঙ্গে লড়াই করে আমরা দুটো পয়সা কামাই করি। আর এই সালারা, এই ভদ্রভাবে কথা বল। জানিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? জানি জানি, বান্ধবী। পুরুষ পুলিশকে সবাই বলে গরিবের বন্ধু, তাহলে মেয়ে ছেলে পুলিশ হলো গিয়ে বান্ধবী। কে ঠিক বলিনি? ঠাট্টা হচ্ছে? স্কাউন্ডার! আপনাকে আমি বান্ধবী বললাম আর আপনি আমার মানেন? জয়ন্ত, রমা, আপনি এখানে? এটা তো আমাদের বাড়ি। বাড়ি মানে গোপাল সেন? আমার বাবা। দেখুন তো কি কাণ্ড, অঘটন আজও ঘটে। ইউনিভার্সিটি থেকে আপনার সঙ্গে পরিচয়, কিন্তু আপনার বাড়ি আসার সৌভাগ্য আমার কখনো হয়নি। আজ হঠাৎ এখানে এইভাবে চলে আসবো। ভালোই করেছেন, আসুন। না মানে মানে কি হলো? নিমন্ত্রণ। নিমন্ত্রণ? বিয়ে করছেন? আরে না, আমার কাকার মেয়ের বিয়ে। আপনার বাবাকে চিঠিটা দিয়ে দেবেন, আপনার সবাই আসবেন কিন্তু। সে কি, প্রথম দিন বাড়িতে এসে দরজা থেকে চলে যাবেন? তা কিন্তু হবে না জয়ন্ত। মা বাবার সঙ্গে আলাপ করে অন্তত 1 কাপ চা তো খেয়ে যাবেন। এক্সকিউজ মি, আমার এখনো অনেক নিমন্ত্রণ করা বাকি আছে। আচ্ছা চলি। যাবেন? হ্যাঁ, বাড়িতে চিনিয়ে গেলাম। তাছাড়া আইএস পরীক্ষার ব্যাপারে আপনার সঙ্গে আমার অনেক কাজ আছে, আমাকে আসতেই হবে। আচ্ছা, আমার নিমন্ত্রণ রইল, আসবেন। আসবো, নিশ্চয়ই আসবো। এই বিয়েতে যাবেন কিন্তু? হয়তো হবে না, জীবনের অনেক আশাই তো পূর্ণ হয় না। এটাও তেমনি, গরিবের স্বপ্ন দেখাটাই বোকামি। কিছু ভালো লাগছে না, বাড়ি চলে যাই। তাহলে তুই একটু ওয়েট কর, আমি খাতাপত্রগুলো গুছিয়ে নিয়ে আসি। রমা, গরিবের স্বপ্ন দেখাটা আপনি সিরিয়াসলি বোকামি মনে করেন? হঠাৎ এ কথা? আমাদের সব কথা শুনেছেন? কিছু কিছু। আমি কি আপনার কোনো কাজে লাগতে পারি? আপনি আমার বড়লোক বন্ধুই। আহা, সমুদ্র বন্ধনে কাঠ বেড়ালেই তো কিছু কাজে লেগেছিল। আপত্তি না থাকলে বলুন না। আপাতত 1 কাপ চা খাওয়া দরকার, তারপর ভেবে দেখবো আপনাকে বলবো কিনা। চলুন। হ্যাঁ, এই রমা, আমি কিন্তু ওটা এনেছি। আমি যাচ্ছি না, মা বাবা যাচ্ছেন মামার বাড়িতে চাকদায়। বাবা, আমি তাহলে তুমি স্টেশনে সাবধানে যাচ্ছি না? থেকো। এসো। কোনো চিন্তা করিস না মা। কুন্তি, দিদিকে দেখিস। ঠিক আছে মা। ঠিক মতো খাওয়া দাওয়া করো মা। চলি, পরশুই ফিরে আসবো। চিন্তা করিস না মা। সাবধানে যেও মা। নাও ধরো। এসো। আসি। আসুন।
নিন। এত গহনা? মার কাছে এই সামান্যই অবশিষ্ট ছিল। আমার মনে হয় এটা বিক্রি করলে আপনার প্রয়োজনের 15,000 টাকা পাওয়া যাবে। আপনি সত্যি সত্যি নিয়ে এলেন? দেখতে তো পাচ্ছেন, রোল গোল্ড নয়। আপনার মা দিয়ে দিলেন? বিশ্বাস করুন, চুরি টুরি করে আনিনি। আসলে মা এগুলো তার পুত্রবধূর জন্য রেখেছিলেন। তা আমি মাকে বললাম যে আমার এক বন্ধুর বিশেষ প্রয়োজন, তো একটু খুঁতখুত করলো, শেষ পর্যন্ত দিয়ে দিল। আপনার স্ত্রীর যেগুলো পাওনা ছিল সেগুলো আমাকে দিয়ে দেবেন? বাহ, কথা দিয়েছিলাম না যে চেষ্টা করবো, পেয়ে গেলাম, নিয়ে চলে এলাম, বাস। এই মুহূর্তে আমার এসব লাগছে না। লাগছে না? না, নেবেন না? আপনার বন্ধুত্ব দান ফিরিয়ে দেওয়ার মতো নিষ্ঠুর আমি নই জয়ন্ত। দরকার হলে নিশ্চয়ই চেয়ে নেব, কিন্তু এখন নয়। কুন্তি, কুন্তি, কাই দিদি? কুন্তি, কুন্তি যা তো, বলুন। আমাদের জন্য 2 কাপ চা নিয়ে আয়। কফি আর ফ্রিজে মিষ্টি আছে? হ্যাঁ। চা নিয়ে আয়। এ কি, উঠে এলেন কেন? বসুন 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 বলছি। ঠিক আছে। অসুবিধা যদি না হয় 11:30 12টার সময় একবার আসতে পারবেন দয়া করে? দয়া করে কেন, আনন্দের সঙ্গে। আপনি দিয়ে খুব আনন্দ পান না? সবাই পায়। না, আমি একজনকে জানি যে শুধু 2 হাত ভরে নিতেই পারে। আপনার সঙ্গে বড় দেরিতে দেখা হয়ে গেল জয়ন্ত। আগে যদি এভাবে... সে কি, আমি তো ঠিক। না, কিছু না। গয়নাগুলো নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। ও ইয়ে, উম, যদি কিছু মনে না করেন, এগুলো আপনার কাছে রাখেন। আমার কাছে? হ্যাঁ, মানে বাইরে বাইরে ঘুরবো তো, মানে কোথাও যদি কিছু হয়ে যায়, যদি আপনার কাছে রাখেন বড় নিশ্চিন্ত হই। অনেকক্ষণ নিশ্চয়ই... এ কি, কি হয়েছে? না, ও কিছু না। কাকার মেয়ে মঞ্জুর সম্মান বাঁচাতে গিয়ে এই তোর ঘটনা। ও হ্যাঁ, হোটেল থেকে কি জেনে এলেন? টাকাটা লাগছে? লাগছে না। আসুন, গহনাটা দিয়ে দিই। আসুন, ভেতরে আসুন। ও অলরেডি অন্য ব্যবস্থা করে ফেলেছে। টাকার বদলে অবশ্য আমাকে অন্য দাম দিতে হবে। ওকে ছেড়ে 3 বছর থাকতে হবে, তারপর আমেরিকা থেকে ফিরবে। বিয়ে তারপর হবে আপনাদের? সে যাই হোক, আপনার মায়ের পুত্রবধূর জন্য জমিয়ে রাখা গয়না তো বেঁচে গেল। নিন, বসুন। আমার মার পুত্রবধূর কথা না ভেবে একটা কথা বলুন তো, যে এই টাকাটা জোগাড় করতে পারলে আপনাদের এই 3 বছরের বিচ্ছেদটা আটকানো যাবে? আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করতে হবে না। এবার মন দিয়ে পড়াশোনা করে আপনার আইএএস পরীক্ষাটা পাশ করে ফেলুন তো। হ্যাঁ হ্যাঁ, ও ব্যাপারে কিন্তু আপনার অনেক অনেক সাহায্য চাই রমা। কোনো রকম সাহায্য করলেও তো আপনার বন্ধুত্বের দাম শোধ করতে পারবো না জয়ন্ত। অলওয়েজ ওয়েলকাম। এ রমা, আজকে আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন? যদি অসম্ভব না হয় নিশ্চয়ই দেব, বলুন। মানে যাকে উপলক্ষ করে এই গান, এই এত মানে মানে তাকে খুব দেখতে ইচ্ছে করছে। এত কৌতূহল কেন মশাই? বারে দেখবো না? ঠিক আছে, দেখবেন। নিন, দেখুন আপনি। কি হলো, অমনি মন খারাপ হয়ে গেল তো? সব পুরুষ মানুষই এক, মেয়েদের শুধু নিজের করে পেতে চায়, আর সেই অধিকারে যদি কেউ ভাগ বসাতে না। আসে... আপনি ভুল করছেন। সব অঙ্ক এক ফর্মুলায় মেলানো যায় না। যদি কোনোদিন সুযোগ আসে তাহলে আমি প্রমাণ করে দেব যে শুধুমাত্র বন্ধু হিসেবে আমি আপনার সঙ্গে মিশেছিলাম, অন্য কোনো প্রত্যাশা আমার ছিল না। চল। এই জয়ন্ত, আরে কি ভেবাচ্ছে, খেয়ে দাঁড়িয়ে আছো? আরে ফুল টুল দাও এদের। আরে না না, জয়ন্ত ঠিক বুঝতে পারছে না আমরা নিমন্ত্রিত না অনিমন্ত্রিত। আসলে আমরা ঋণিমন্ত্রিত। সব ব্যাপারটা হচ্ছে স্যার আমাদের জয়ন্ত কুমারের কীর্তি। আরে ওদের নিয়ে গিয়ে কোথাও বসাও। কাকু, মানে প্যান্ডেলে তো খুব ভিড়, মানে ওনাদের অন্য কোথাও... ভালো জায়গায় বসাও, ভালো জায়গায় বসাও। স্যার, আপনার ছাত্র ডিসি নর্থ সামনেই বসে আছে। কমল, রমা তুই একটু কথা বলবো, আমি এক্ষুনি আসছি। কমল, স্যার, কমল। স্যার। চলুন আমার বোনের সঙ্গে আলাপ করে দিই। আমি আগে বর দেখবো। আর দূর, ওখানে যত বর্বরদের ভিড়। চলুন আমার মা বোনের সঙ্গে আলাপ করে দিই। আসুন আসুন। ওই
আসুন। এইখানে? এই অভাগা কোথায় কিভাবে থাকে না হয় দেখলেন। আসুন। কিন্তু আপনি যে বললেন মঞ্জুর সঙ্গে দেখা করাবেন। এখন না হয় আপনি আমায় দেখলেন আর আমি আপনাকে। দরজা বন্ধ করছেন কেন? কে কখনো এসে পড়বে আমাদের বিরক্ত করবে? কে? ভালো করলাম না? মানে আপনি কি বলতে চান? আপনি আপনার অধিকারে মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। আহা, কেন শুধু শুধু রাগ করছেন? আমায় যেতে দিন। দাঁড়ান। দিতে পারি একটা শর্তে। আপনাকে সোজা আপনার বাড়ি চলে যেতে হবে। লোকে জানবে হঠাৎ আপনার মাথা যন্ত্রণা শুরু হয়েছিল কিংবা পেট ব্যথা করছিল। আসুন। না কি হলো? না, আমি আর আপনার ফাঁদে পা দিতে চাই না। আমি নিচে বিয়ের আসরে যেতে চাই। হতে পারে না। আপনি কি আমাকে জোর করে আটকাতে চান? হ্যাঁ, দরকার পড়লে তাই করব। এখন আপনি বেছে নিন কোনটা আপনার পছন্দ। আপনি এখানে থাকতে চান না বাড়ি যেতে চান? আমি নিচে যাবই। আমি তো বলেছি আপনাকে আপনারা নিচে যাওয়া চলবে না। আপনি বসুন, শান্ত হয়ে বসুন। আমি নিচে যাবই। আপনার নোংরা মতলবটা আমি বুঝতে পেরেছি, ছেড়ে দিন। মিছি মিছি ভয় না পেয়ে আমাকে বিশ্বাস করুন রমা। আমাকে বিশ্বাস করুন। তোমাকে বিশ্বাস? শুভঙ্করের ছবি দেখার পর থেকেই তোমার মনে পরিচয় আমি পেয়ে গেছি। বন্ধুত্বের মুখোশের আড়ালে আসলে তুমি একটু নোংরা মানুষ। আমাকে হাজার অপমান করলেও আমি আপনাকে কিছুতেই বিয়ের আসরে যেতে দিতে পারবো না। দিলে তোমার স্বার্থ সিদ্ধি হবে কি করে? ছেড়ে দাও আমাকে, যেতে দাও, যেতে দাও বলছি। না, না, ছেড়ে দাও, না, রমা, চিৎকার করবে, লোক যাবো, ছেড়ে দাও। রমাটা যদি সঙ্গে আসতো। ছেড়ে দাও, যেতে দাও আমাকে। আমার মেয়ে রমা। চলুন তো। আপনি বিশ্বাস করুন, আসলে আপনি আমার কিছু দাও এখান থেকে। বুঝতে পারছেন না যে আমি যেতে দাও বলছি। Scoundrel! Swine! I will teach you a good lesson. আমি আমি আসলে বিশ্বাস করি। Shut up! এখন আমার কি হবে? বাড়িতে এত লোকজন। আপনি কি চিন্তা করবেন না, আমি ওকে নিয়ে থানায় যাচ্ছি। মাস্টারমশাই, আপনি রমাকে নিয়ে নিচে যান। না, দাঁড়াও, না রমা, দাঁড়াও। রমা প্লিজ, আপনি বিয়ের আসরে যাবেন না রমা। রমা, তুমি কি সে অবস্থা দেখেছো? জানো শেষে তুমি আমার মান সম্মানের এই হাল করলে। আপনি কিছু চিন্তা করবেন না, বিয়ে যাতে বিঘ্ন না ঘটে আপনি সেদিকটা দেখুন। আমি ওকে নিয়ে যা করার করছি। আচ্ছা। আপনি শুধু পেছনের দরজাটা আমাকে দেখুন। ভগবানের দয়া যে মঞ্জুর দিকে হাত বাড়ায়নি। আহ! রাত্রে কোনো ডিস্টারবেন্স হবে না, আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি। 4 জন আর্মগার্ড রইল, আর বেশি রাত্রে আমি করে যাব। আপনি কেন কষ্ট করবেন? আম কাজ রইলই। আমার আর্মগার্ডরা অত্যন্ত সিনসিয়ার এবং ডিপেন্ডেবল, কিন্তু রিয়েল সেন্সে এখানে জলে কুমির, ড্যাঙায় বাঘ। দেখুন না, এত করে বলা সত্ত্বেও জানলাটা পর্যন্ত সরায়নি। ওয়ার্কলেস সব। না না, আমার কোনো কষ্ট হবে না। আপনার যাতে কোনো ট্রাবলস না হয় সেটা দেখাই তো আমার কর্তব্য। আর ম্যাডাম, আপনি যদি একটু দয়া করে আমার নেক্সট পোস্টিং এর ব্যাপারটা একটু দেখেন। আমার ছেলে মেয়েদের পড়াশোনার ব্যাপারে আমার স্ত্রীর আন্তরিক ইচ্ছে। আমার আন্তরিক ইচ্ছে? ওই সমাজ বিরোধী স্মাগলার জিমিকে আপনি ইমিডিয়েটলি অ্যারেস্ট করুন। ওকে ম্যাডাম। ওকে? ওসিকে ডাকো তো মজিদ। বিশ্বাস করেন ম্যাম সাহেব, আমার কোনো কসুর নাই। বিশ্বাস করেন, মেহরবানি করে দেখবেন আমার নৌকরিটা যেন না যায়। নৌকরি চলে গেলে বাল বাচ্চা নিয়ে না খেয়ে মারা যাব। বড়বাবু রিপোর্ট করে দিলে। না না, ওসব কোনো ভয় নেই। যাও, ওঠো। আচ্ছা, ওঠো বলছি। ঠিক আছে, কিন্তু এখনো তো আমার উপর রাগ করি আছেন। আপনি তো কিছুই খেলেন না ব্রেকফাস্টের। এসব এখন আমার আর ভালো লাগছে না, পরে যখন দরকার হবে বলবো। উঠিয়ে নাও, আচ্ছা যাও। আচ্ছা, পরে বলবেন কিন্তু। বড়বাবু, ম্যাম স্যার আপনারা ডাকছেন। ডাকছেন? হ্যাঁ, আচ্ছা তুমি যাও। আচ্ছা। মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস। আপনার কিছু হয়ে গেলে আমার সুইসাইড করা ছাড়া আর কোনো উপায় ছিল না ম্যাডাম। ওদের অপদার্থতার জন্য আমি ওদের ইউনিফর্ম খুলে নিয়েছি, আর্মস কেড়ে নিয়েছি। ওরা এন্টার পুলিশ ফোর্সের কলঙ্ক। আমি ওদের এগেইনস্টে চার্জশিট দেবো। টাইম এন্ড এনার্জি ওয়েস্ট না করে অপরাধীর মুখোশ খুলে দিয়ে তাকে চার্জশিট দিন দেখি। আমি আপ্রাণ চেষ্টা করব ম্যাডাম। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন।
আমাকে দায়িত্ব পালনের আর একটা সুযোগ দিন প্লিজ। বেশ তো, 15 দিন দিলাম, 15 ডেজ। আমি দেখতে চাই যে আমার বুকের মধ্যে বলে ঢুকিয়ে না দিয়ে বালিশের পাশে রেখে যাওয়ার রসিকতা করতে পারে। আই ওয়ান্ট টু সি দ্যাট ম্যান। গো গো। ইয়েস, হ্যালো মিস্টার সোম, আমি আপনাদের অপারেশনে আজকে উপস্থিত থাকতে চাই। দেখতে চাই আপনাদের পীরখালি রবিনহুড কি করে এসকেপ করে। না না, আমার কষ্ট কথা ভাবতে হবে না। এখন 8টা বাজে, আমি 3-4 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আপনারা পীরখালি জেটিতে আমার জন্য ওয়েট করবেন। ইয়েস, নমস্কার। সিকিউরিটি অফিসার মিস্টার মুখার্জি প্লিজ। নমস্কার ম্যাডাম, আমায় ডেকেছেন? নমস্কার, আমি একটু পরে পীরখালি যেতে চাই, আপনি অ্যারেঞ্জমেন্টস করে ফেলুন। আমাকে আধ ঘন্টা সময় দিতে হয় ম্যাডাম। বেশ। আর হ্যাঁ শুনুন, আগে বলুন। আমার অফিসিয়াল জিপ নিয়ে যেতে চাই না, অন্য জিপ নিয়ে যেতে চাই। ওকে, আমি অ্যারেঞ্জমেন্ট করছি। ম্যাডাম, ইয়েস, ভদ্রমহিলাকে নিয়ে এসেছি। এসেছে, নিয়ে আসুন। এসো মিস ভৌমিক, কেউ যেন আমায় ডিস্টার্ব না করে। কি ব্যাপার বলো তো, হঠাৎ পুলিশের গাড়ি দিয়ে ডেকে পাঠিয়েছো? আমি তো ভয়ে। বসো। অনেকদিন পর তোমার সঙ্গে দেখা, কোনো খারাপ খবর নয় তো? মঞ্জু, তোমাকে আমার ভীষণ দরকার। কেমন আছো? কি আর বলি বলো, ভালোই বলতে হয়। ওরকম করে কেন বলছো? কেমন সংসার করছো? সে তো কবে চুকে বুকে গেছে। আমি এখন স্বাধীন, জানা না, একটা মেয়েদের স্কুলে পড়াই। তোমার ভাগ্য ভালো রমাদি। কেন? শুভঙ্করের মতো একটা জানোয়ারের হাত থেকে তুমি বেঁচে গেছো। সেদিন জয়ন্তদার কথা মতো বিয়েটা যদি না করতাম, তাহলে বোধহয় জীবনের ঘটনাগুলো অন্যভাবে লেখা হতো, তোমার দাদাকেও আর। আচ্ছা রমাদি, জয়ন্তদার কোনো খবর? এই লোকটিকে চিনতে পারো? না না, এটা কি একটা গুন্ডা মাস্তান? না। ধরো, এই ভদ্রমহিলা যদি ওই গুন্ডা মাস্তানের মা হয়। কি? এ তো বড় মা, এই ছবি তুমি কোথা থেকে পেলে? এই ছবি নেবার জন্যই তো জয়ন্তদা শেষবার আমাদের বাড়ি গিয়েছিল। সেই যে দাদা কোথায় হারিয়ে গেল। তোমার দাদাকে আমি খুঁজে পেয়েছি। হ্যাঁ, পেয়েছো? পেয়েছো? কোথায়? কোথায় আমার দাদা? বলবো, আমার জন্য একটা কাজ করে দেবে? বলো, বলো কি করতে হবে? একটা নিশ্চয়ই চিঠি লিখে দেবে? হ্যাঁ বলো। বলো, বলো কি লিখতে হবে? শ্রীচরণেশু দাদা। আমার একটা গাড়ি খালি করতে হবে, তাড়াতাড়ি নে। জলদি লে, তখন থেকে যত করছি তো, একটা গাড়ি এসে গেলে। अबे सलीम जल्दी कर। अबे जल्दी हाथ चला बे। সামথিং রং? ইয়েস ম্যাডাম, আমার তাই মনে হচ্ছে। কারা এখানে? এত রাত্রে এসব মালপত্র কোথায় যাচ্ছে? কি হচ্ছে? अबे মেয়ে ছেলে বে, এ कहां से आई? কার মাল? জবাব দাও। अरे ओ দিদিমণি, আরে তুমি এসব ঝুট ঝামেলা কেন জড়াচ্ছ? হ্যাঁ, আরে হাওয়া খেতে এসছো, হাওয়া খাও, চাঁদ দেখো। হ্যাঁ, যাও ওঠো। ভদ্রভাবে কথা বলো, জবাব দাও।
কি আছে পেটিতে? আরে তোমার মাখার মতো স্নো পাউডার লিপস্টিক নেই দিদিমণি আমার কাছে, মায়ের বলছি। সটকে বড় দিদিমণি, নইলে তোমার মতো লেচেকদার মেয়ে ছেলে দেখলে গঙ্গা কি বল আমাদের মনটা ফুলু। খবরদার, কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? এর একটা নোংরা কথা বললে জিভ টেনে ছিঁড়ে আনবো। এই এ তো ফাঁকে চুবিয়ে একে। ততক্ষণ আমি এই মেয়ে ছেলেটাকে একটু। কে আপনি? আমি মা তারা সেবক। অধমের নাম শ্রী কালীকিঙ্কর চৌধুরী। বাহ, চমৎকার। কতদিন ধরে চলছে এসব? আগে জ্ঞানের উন্মেষ কি বলতে পারেন, আমি মায়ের সেবক। স্মাগলিং আর ভণ্ডামি দুটোই? হ্যাঁ, কি বলছেন মা জননী? আপনার নিশ্চয়ই কালকে সুনিদ্রা হয়নি। অনিদ্রা থেকে শিরোপীড়া, শিরোপীড়া থেকে বদ চিন্তা, মা তারা। শাট আপ, সরে যান। অভিনয়টা তো বেশ ভালোই করেন। আপনি জানেন স্মাগলাররা স্বীকার করেছে ওরা আপনার লোক। আপনি কি বলেন? মা জননী, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ওরা এখন নিজেদের চামড়া বাজাবার জন্য বলছে আমার লোক, অমনি ওরা আমার লোক হয়ে গেল। ধরুন ওরা যদি বলে আপনি স্মাগলার আর ওরা আপনার লোক, তাহলে কি আমরা বিশ্বাস করতাম? আর্গুমেন্ট কোর্টে করবেন, এখান থেকে চলে যান। মাগো, সন্তানের উপর এত ক্রুদ্ধা নিষ্ঠুরা কেন হচ্ছেন মা আপনি জননী? এখান থেকে চলে যান। দয়া করুন মাগো। মিস্টার সোম। আবার মিস্টার সোম কেন? ইয়েস ম্যাডাম। গেট হিম আউট অফ হিয়ার। কালীবাবু বাইরে যান। মিস্টার সোম, জিমির দলের ওই ছেলেটি। বাচ্চু ইয়েস, ওকে কোর্টে প্রডিউস করতে নিয়ে গেছে ম্যাডাম। ওকে রিলিজ করে দিন। কে? জয়ন্ত, বেরিয়ে এসো। তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? ম্যাডাম! ম্যাডাম, তাহলে পেশেন্টকে এখানে নামানোর কোনো প্রয়োজন নেই। হ্যাঁ আছে, আমার বাংলোর গেস্ট রুমে রাখার ব্যবস্থা করে দিন। পেশেন্টের যে সিরিয়াস কন্ডিশন, এই বাংলোতে থাকলে। ডোন্ট ওয়ারি, যা ব্যবস্থা করার আমি করব। ওকে ম্যাডাম। ও, ওই পীরখালি মেয়েটির কি ও নাম? মতি। মতি, হ্যাঁ হ্যাঁ, তার প্রোটেকশনের দিকে একটু নজর রাখবেন ইয়েস আর ম্যাডাম। মাঝে মাঝে আমাকে খবর দেবেন। ওকে ম্যাডাম। থ্যাংক ইউ সো মাচ ফর ইওর হেল্প। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গুড গুড নাইট। নাইট। ভেতরে আসবেন? কেমন আছে? পেশেন্ট ঘুমোচ্ছেন। ও ঠিক আছে। বসো বসো।
ওকে এনিহাও চোখ ফিরিয়ে দিতে না পারলে পারা হয়তো যাবে, তবে কাউকে একটা বড় রেসপন্সিবিলিটি নিতে হবে। বলুন। ইমিডিয়েটলি আই ব্যাংক থেকে দুটো চোখ নিয়ে আসতে হবে। চোখ? হ্যাঁ, চোখ, কর্নিয়া। ও আর কোনোদিনই নিজের চোখে দৃষ্টি ফিরে পাবে না। তবে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করতে পারলে 99% চান্স এখন আছে। আমি সমস্ত আই ব্যাংকে এক্ষুনি যোগাযোগ করছি। আসি, নমস্কার। দাঁড়াও দাঁড়াও, আই ব্যাংক কি টাকা পয়সার ব্যাংক নাকি যে তুমি গেলে আর একটি চেক কাটলে সেই ব্যাংকে দাঁড়িয়ে আর তারপর তোমার জমানো টাকা তুলে নিয়ে চলে এলে? একেই তো স্টক থাকে না, তার উপর একটা প্রায়োরিটির ব্যাপার আছে। তুমি একটা কাজ করে দেখতে পারো, তোমার অফিসিয়াল ইনফ্লুয়েন্স খাটিয়ে যদি একটু তাড়াতাড়ি বার করতে পারো। আমি আপ্রাণ চেষ্টা করব। তাছাড়া আমার হায়ার অফিসারকে। ওকে। দেখো রমা, ডিপার্টমেন্টাল জানাশোনা ছাড়াও তোমার সঙ্গে আমার একটা গভীর সম্পর্ক আছে, সেটা স্বীকার করো তো? নিশ্চয়ই, সেই জন্যই তো আই ব্যাংকের ব্যাপারে আপনার কাছে ছুটে এলাম স্যার। আপনি যদি দয়া করে একটু বলে দেন তো। পীরখালি সেই স্মাগলারটাকে নিয়ে তুমি একটু বেশি রকম বাড়াবাড়ি করে ফেলছো না রমা? বাড়াবাড়ি? কি বলছেন স্যার? ডিপার্টমেন্ট মনে করছে তুমি একটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালকে প্রোটেকশন দিচ্ছ। প্রোটেকশন নয় স্যার, একটু স্পেশাল কেয়ার। Would you stop taking that special care? কারণ অলরেডি তোমার সুনাম নষ্ট হতে বসেছে। সেই ক্রিমিনালটাকে পুলিশ কাস্টডিতে ছেড়ে না দিয়ে নিজের বাংলোয় রেখে প্রাইভেট ডক্টর দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছ। আমি জানতে পারি ওয়াই? ইউ নো দ্যাট স্কাউন্ডার, স্মাগলার, পুলিশের সঙ্গে এনকাউন্টার যার চোখ দুটো নষ্ট হয়ে গেছে, তার আই ট্রান্সপ্লান্ট করার চেষ্টা করছো এবং আমাকেও সে ব্যাপারে ইনভলভ করছো। তুমি জানো ডিপার্টমেন্ট আর গভর্নমেন্ট লেভেলের রিয়াকশন কি হবে? আমি তো তার আরো বেশি কিছু করার চেষ্টা করছি স্যার। আপনাদের চোখে ওই স্মাগলারটা একটা পুলিশ অফিসারের জীবন বাঁচাতে গিয়ে নিজের লাইফ রিস্ক করেছে। ওই জিমিকে রিওয়ার্ড দেবার জন্য আমি রেকমেন্ড করেছি, এবং সেটা যাতে স্যাংশন হয়, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। রমা, দিস ইজ টু মাচ। তোমার লজ্জা পাওয়া উচিত। তাহলে তো আপনারও লজ্জা পাওয়া উচিত স্যার। হোয়াট? একটা মানুষের নষ্ট হয়ে যাওয়ার জন্য আপনি আর আমি সমান দায়ী। আমি দায়ী? কি বলতে চাও তুমি? হ্যাঁ, আমার আর আপনার ভুলের জন্য। একটা মানুষ যে আজ আইএএস অফিসার হতে পারতো, সে আজকে একটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল। তার মানে এর জন্য আমি? মনে আছে কমলা, শুভঙ্কর আর মঞ্জুর বিয়ের রাতে একটা ছেলে আমাকে ঘরে আটকে রেখেছিল। আমার ইজ্জত নষ্ট করার চার্জেসে আপনি তাকে অ্যারেস্ট করে পুলিশ অফিসারের ডিউটি পালন করেছিলেন। মনে আছে তাকে? হ্যাঁ, বাট হি ওয়াজ আ সেন্টিমেন্টাল ফুল। সেদিন কোর্টে দাঁড়িয়ে নিজের সপক্ষে সত্যি কথা বলতে তাকে তো কেউ বাধা দেয়নি। সেন্টিমেন্টাল ফুলটা আমাকে ভালোবাসে, তাই সেদিনও সত্যি কথাটা বলেনি। আর আজও কালী চৌধুরীর হাত থেকে আমাকে বাঁচাতে গিয়ে নিজেকে। জয়ন্তর সঙ্গে এর সেই দিনের জয়ন্তই আজকের জিমি। এবার বলুন কমলদা, আমার হাতে যতটুকু সুযোগ আছে সবটুকু দিয়ে কি আমি তার জন্য চেষ্টা করব না? বলুন, বলুন আপনি। আমা, তোমার যন্ত্রণা, তোমার ইমোশনাল গ্রাউন্ডটা আমি বুঝতে পারছি, বাট শুধু শুধু ইমোশনাল, হিউম্যান নয়। দেখো রমা, আইনকে তুমি নিজের মতো করে ব্যবহার করতে পারো না। সে তোমার মা, বাবা, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন, যার জন্যই হোক। তাছাড়া গুরুত্বপূর্ণ সরকারি চাকরি করতে করতে আইনের চোখে একজন অপরাধীকে অপরাধী জন্মায় না, তৈরি হয়। আমি একটা মিশন নিয়ে প্রফেশনে এসেছিলাম। ভেবেছিলাম বিপদগামী মানুষগুলোকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করব। কিন্তু যে সিস্টেম মানুষকে মানুষের মতো ভালোবাসতে আর সহানুভূতি দেখাতে বাধা হয়ে পড়ে, শুধু অপরাধকেই বড় করে দেখতে বাধ্য করে, I hate this system! রমা, রমা, উত্তেজনার বশে কোনো কাজ করে বসো না। থ্যাংক ইউ স্যার, আপনার অ্যাডভাইস মনে থাকবে। শোনো শোনো, তোমার বাবা আমাকে ফোন করেছিলেন। উনি তোমার ব্যাপারে খুব চিন্তিত। পারলে ওর সঙ্গে পরামর্শ করো। কারো ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করে বসো না। ধন্যবাদ। যখন মনে পড়বে, ইচ্ছে হলেই তুমি তোমার কমলদার কাছে চলে এসো, কেমন? থ্যাংক ইউ স্যার।
নমস্কার ম্যাডাম। হুম হুম আই ব্যাংকের কোনো খবর পেয়েছেন? সমস্ত আই ব্যাংকে যোগাযোগ করলাম ম্যাডাম, কোথাও কোনো স্টক নেই। কেউ কোনো কথা দিতে পারছে না? আমার উপর ভরসা করে যখন দায়িত্ব দিয়েছেন ম্যাডাম, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ঠিক 3-4 মাসের মধ্যে ব্যবস্থা করে দেবো। ইউ মে গো। কেমন আছিস? চোখের ব্যাপারটা ছাড়া আর কোনো কমপ্লিকেশন নেই। খাওয়া দাওয়া? কিছুই খেতে চাইছেন না। আপনি একটু বাইরে যাবেন প্লিজ, দরজাটা বন্ধ করে দিয়ে যাবেন। জয়ন্ত, আমি আমি রমা। ও সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মিস রমা সেন? না, আমি তোমার সেই রমা। আপনি ভুল করছেন ম্যাডাম, আমি অতীতেও জিমি ছিলাম, আজও তাই। আপনাদের পুলিশ রেকর্ডে যে জিমি একজন দেশের শত্রু, জাতির শত্রু, একটা নোংরা সমাজ বিরোধী। চুপ করো, চুপ করো তুমি। আমার সমস্ত ভুলে প্রায়শ্চিত্ত করে আমি যে তোমাকে নতুন করে বাঁচাতে চাই জয়ন্ত। কেন বুঝতে পারছো না তুমি? কেন বুঝতে পারছো না? সরি। আমার কোনো কষ্ট হয়নি, আমার কোনো কষ্ট হয়নি। আমার আজ ভীষণ আনন্দ হচ্ছে জানেন ম্যাডাম। অনেকদিন আগে আমি একজনকে একটা কথা দিয়েছিলাম, সেই কথাটা আমি রাখতে পেরেছি। আমার আর কিছু চাই না, আমার আর কিছু চাই না। কিন্তু তুমি বারবার নিজেকে কষ্ট দিয়ে আমাকে সুখী করতে চাইবে, আর আমি সেলফিশ মতো তোমার দান নিয়েই যাব। ভুল বুঝে তোমাকে কষ্ট দেব, এ তো হতে পারে না জয়ন্ত। প্লিজ, তুমি আমাদের বন্ধুত্ব স্বীকার করো। আমার মতো একজন স্মাগলার, ক্রিমিনাল, দাগী আসামির সঙ্গে বন্ধুত্বের কথা স্বীকার করলে আপনার বদনাম হয়ে যাবে ম্যাডাম। আপনার প্রমোশন আটকে যাবে। না না, আমার জন্য আপনার কোনো ক্ষতি হবে চাই না। আপনি যান, চলে যান, আপনি চলে যান। জয়ন্ত, বলছি না আমি জয়ন্ত না, আমি জিমি। আমার ভালো করতে কি নিজের ক্ষতি করবেন না ম্যাডাম, প্লিজ আপনি চলে যান, এখান থেকে চলে যান, প্লিজ চলে যান। আপনি যান ম্যাডাম, ছেড়ে দিন আমাকে। আপনি শান্ত হন, আমি সিস্টার দাস। ম্যাডাম, ক্রিমিনালটার স্টেটমেন্ট নেবার জন্য হেডকোয়ার্টার থেকে পুলিশ অফিসার এসেছেন, আমি কি ডেকে দেবো? না, পেশেন্টের ফিজিক্যাল কন্ডিশন ভালো নেই, পরে যোগাযোগ করতে বলবেন। ম্যাডাম, আপনার বাবা একটু আগে ফোন করেছিলেন, আমি কি লাইনটা ধরে দেবো? না, আমি যোগাযোগ করে নেব। কেঁদো না মা, এভাবে তুই ভুল করিস না রমা। এই সরকারি চাকরির চেয়ারে বসে ওপরতলা থেকে হাত বাড়ালে যে ওর হাত ধরা যাবে না মা। আমি তো জানি আমারই জন্য কত নিচে নামতে হয়েছে ওকে। ওকে ফেরাতে গেলে ওর কাছাকাছি নামতেই হবে আমাকে। ছি 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 ছি, তোমার শিক্ষা দীক্ষা রুচি এত নিচে নেমে গেছে। ঠিক আছে, আমাদের আর কিচ্ছু বলার নেই, তবে জেনে রাখো, আজ থেকে তোমার মা বাবা তোমার কাছে মৃত। মা, ছাড়ো আমাকে। বন্ধ করছি। যে মেয়ে আমাকে এত বড় অপমান করতে পারে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। দরজা খোলো, দরজা খোলো না। কিছু বলার আছে তোমার? মা না বুঝুক, তুমি অন্তত আমার দিকটা বোঝার চেষ্টা করো বাবা। আমরা খুব সাধারণ মানুষ রমা,
সন্তানের কাছ থেকে কষ্ট পেলে এই এইখানটা গিয়ে লাগে। কথার মারপ্যাচ দিয়ে এই যন্ত্রণাটাকে দূর করা যায় না। তোমার মা কেঁদে হালকা হতে পারে, কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি তাও পারি না। বাবা, তুমি তো ছোটবেলা থেকে আদর্শের কথা শিখিয়েছো, মানুষকে ভালোবাসার কথা বলেছো। তুমি চুপ করো রমা। একটা অ্যান্টি সোশ্যাল ক্রিমিনালের জন্য আমার মেয়ে তার আইপিএস এর চাকরি ছাড়ছে, তাকে প্রোটেকশন দিচ্ছে। যে মরলে আজ সমাজের জঞ্জাল দূর হবে, যে অন্ধ হয়ে থাকলে আজ দেশের মানুষের লাভ বই কোনো লোকসান হবে না, তার চিকিৎসার জন্য আমার বিদুষী মেয়ে তার প্রাণপণ চেষ্টা করে চলেছে। এর পেছনে তোমার কি আদর্শবাদ আছে আমি বুঝি না, তবে এইটুকু বুঝি আমার মেয়েকে আমি ছোটবেলা থেকে ঠিক শিক্ষা দিতে পারিনি বলে আজ আজ আমার সামাজিক মান মর্যাদা সে এভাবে নষ্ট করতে পারে। বাবা, ও আমার বন্ধু, তুমি ওকে চেনো। শুনবে শুনবে ওর কথা? স্টপ ইট শুনবে? রমা। এই বিকৃত রুচির গল্প তুমি আর আমাকে বলো না। যদি তোমার সিদ্ধান্ত বদল করতে পারো তাহলে কাল সকালবেলায় তুমি আমাকে জানাবে, আর তা না হলে তুমি তুমি আর কোনো দিন আমার সঙ্গে কথা বলবে না। তুমি জানো আমি একটা প্রেসারের রোগী। কি হচ্ছে কি পাগলের মতো? তুমি আর আর কথা বাড়ার দরকার নেই, এসো ভেতরে এসো। দেরি যেন না করে, তাড়াতাড়ি আসতে বলবে। টেলিফোনে বললে কি একটা সুখবর দেবে রমাদি? তোমার দাদা এখন আমার বাংলোয়। রমাদি, আমার জন্য তোমার দাদাকে একদিন এ বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল। আজ আবার তোমার হাতে তুলে দিলে আমার দায়িত্ব শেষ। দাদা কেমন আছে? ভালো। এমনিতে তো দেরি হয়ে গেছে, একটা চোখের নার্ভ শুকিয়ে একেবারে হাতের বাইরে চলে গেছে। ডান চোখটা এখনো একটু আশা আছে। ওয়েল, দেখো না চেষ্টা করে যদি অন্তত একটা কর্নিয়া জোগাড় করতে পারো। আচ্ছা, একটা গুড নিউজ নিয়ে আপনার সঙ্গে আবার মিট করতে আসবো আশা করি। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি তো হসপিটালে 2:30-3টে পর্যন্ত থাকবোই। ওকে, আমি তার মধ্যেই আসবো। এসো মঞ্জু। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। নমস্কার। নমস্কার। এসো। না না, আর খাও না সিস্টার, ভালো লাগছে না। না, খেয়ে নিন এটা। না আর ভালো লাগছে না, প্লিজ আমাকে একটা সিগারেট দিন। আগে এটা খেয়ে নিন, না তারপর বললাম তো দিচ্ছি। ভালো লাগছে না, আমাকে একটা সিগারেট দিন প্লিজ। বললাম তো ভালো লাগছে না, একটা সিগারেট দিন না প্লিজ। থ্যাংক ইউ সিস্টার। কেমন আছে জয়ন্ত? আমাকে নিয়ে ঠাট্টা করার ইচ্ছেটা আপনার এখনো মেটেনি ম্যাডাম? কি বলছো জয়ন্ত? আমাকে নিয়ে এই খেলাটা আমার আর ভালো লাগছে না। আমাকে যত খুশি আঘাত করো তুমি। আমি কি জেনে শুনে কোনোদিন তোমাকে কোনো দুঃখ দিয়েছি? বলো, তুমি বলো। আমি কি বলেছিলাম শুভঙ্করের বিয়ের ঘটনা গোপন করে তুমি জেলে যাও? আমি কি চেয়েছিলাম যে আমার প্রাণ বাঁচাতে গিয়ে তুমি বোমার সামনে ঝাঁপিয়ে পড়ো? আরে জিমির বয়ে গেছে আরে এসপি কে বাঁচাতে। এই কথা আমি আপনার পুলিশকেও বারবার বলেছি আর আপনাকে বলছি। আমি গিয়েছিলাম অপমানের বদলা নিতে। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে।
আমি প্রমাণ করে দেবো, আমি প্রমাণ করে দেবো তুমি কালী চৌধুরী চক্রান্তের কথা জানতে পেরে আমার প্রাণ বাঁচাতে এসেছিলে। এরকম অন্যায় জিত করবেন না ম্যাডাম, এরকম অন্যায় জিত করবেন না। আপনাকে আপনাকে কিচ্ছু প্রমাণ করতে হবে না। আপনারা আপনারা সমাজের উঁচু তলার মানুষ। আমার মতো একজন নগণ্য লোকের সঙ্গে নিজের নাম জড়িয়ে কলঙ্কের কালিয়ার গায়ে মাখবেন না ম্যাডাম। প্লিজ আপনি আপনি চলে যান, চলে যান এখান থেকে। আমাকে আমাকে দয়া করুন, দয়া করুন। রমা, রমা, না না, কাউকে যেতে হবে না। আমি একাই যাবো। রমা, 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 একটি কথা শুনে যাও। জয়ন্তী, জয়ন্তী, আমার রমা, রমা, রমা। এই তো আমি, এই তো। তুমি কি করছো রমা? বন্ধুত্বের মর্যাদা কি আমি দিতে পারি না? আমাকে অন্তত একবার জিততে দাও জয়ন্ত। রমা, তোমার ওই সুন্দর চোখ দিয়ে তুমি আমাকে কোন পৃথিবীটা দেখাতে চাইছো? জেলখানার উঁচু দেওয়াল, গারদ, যে পৃথিবীতে সবাই আমার দিকে ঘৃণার চোখে তাকাবে? না রমা, আমি দেখতে চাই না, আমি আলো দেখতে চাই না, আমি দেখতে চাই না। হাসি মুখেও তো কেউ তাকাবে। আমাকে তোমার দেখতে ইচ্ছে করে না? রমা, তুমি আইনের মধ্যে দিয়ে শুদ্ধ হয়ে আসবে, আর ততদিন আমি তোমার অপেক্ষায় থাকবো। তারপর এই পৃথিবীটাকে আমরা ভাগ করে দেখবো জয়ন্ত। জয়ন্ত।